الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حب محمد जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफ दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه কিয়ামতের দিন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন দেখো তো আমার বান্দার আমলনামাটা। ফেরেশতা যাবে, তালাশ করতে করতে দেখবে তার আমলনামায় শুধু গুনার গুনাহ। আইসে বলবে আল্লাহ আপনার বান্দার আমলনামা তো শুধু গুনাহ। আল্লাহ বলবেন আবার যাও, ভালো করে দেখো, আমি আমার বান্দার গায়ে থেকে নেকের ঘ্রাণ হইতেছে। আর একটু জোরে বলুন না। তখন ফেরেশতা যাবে, তালাশ করতে করতে দেখবে না, মুখের দিক থেকে একটু নেকের ঘ্রাণ আসতেছে। তখন দুইটা টু টান দেয়া হাঁ করে দেখবে জিহ্বার নিচে সামান্য একটু নেক পড়েছে। আইসা বলবে আল্লাহ আপনার বান্দার জিহ্বার নিচে সামান্য একটু নেক পাওয়া গেছে। আল্লাহ বলবেন উশহিদু, সাক্ষী থাকো, আমার বান্দার জিহ্বার নিচের এই সামান্য নেকের ওসিলা আজকে তার জিন্দেগির গুনাহ মাফ করে আমার অপরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের মালিক বানাই দিলাম। আর একটু জোরে বলুন। তখন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে প্রভু জিহ্বার নিচে সামান্য একটু নেকি পাওয়া গেল, ওই সামান্য নেকির বিনিময়ে জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছ। প্রভু হে আল্লাহ তোমার বান্দা কোথায় বসে কখন সেই নেকটা করেছিল? এমনি আরশের মালিক মহান আল্লাহ ডাক দিবেন ফেরেশতা আমার বাপ ওই আনোয়ারপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসে আমি আল্লাহকে খুশি করার জন্য আজকে এবং মহব্বত নিয়ে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল। আমার বান্দার সেই দিনের আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল তার জিহ্বার নিচে স্টক রেখে দিয়েছিলাম। আজকে মুসিবতের দিন আমার বান্দার জীবনের কোনো কিছুই কাজ আসলো না, আমি আল্লাহ সেই দিনের আমলটাকে জরিয়া বানায় তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আজকে আমার জান্নাতের মেহমান তাকে বানায় দিলাম। এই ক্ষমতা আল্লাহর আছে তো? তাহলে একটু আওয়াজ করে বলবেন এখানে আসার তৌফিক কে দিলেন? বসার তৌফিক, কথা বলবার, শুনবার, শুকরিয়া আদায় করব কার? আর একটু জোরে বলুন কার? আর একটু জোরে বলুন কার? তাহলে খুশির আওয়াজে আবার সকলে একসঙ্গে মহান আল্লাহকে জানাই কালিমাতুশ শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের এখন আওয়াজে বোঝা গেছে আপনারা খুশি, কিন্তু বসায়ে আপনারা খুশি বোঝা যায় না। এই জন্য আজকের মাহফিলে আসতে পারে কে খুশি আর কে খুশি না, এটা বুঝবার জন্য আমার একটা পরীক্ষা আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পরীক্ষা করতে পারি। আপনারা অনুমতি দিলে আমি পরীক্ষা করতে পারি, করব। পিছনের তারা হয় না, করব। আমার পরীক্ষা হলো আজকের মাহফিলে আসতে পারে যারা খুশি, সামনে এক আঙ্গুল জায়গা ভাগ থাকলো এটা ফিল আপ করে আগায় বসবেন, আর যারা খুশি না জায়গা থাকবেন। যারা খুশি না জায়গা থাকেন আর যারা খুশি সামনে আন দেখি। আপনি ওভারটা আর কোন ডাকেন আমার দ্বারা, আর কোন ডাকেন সুবহানাল্লাহ। আমরা বাংলা আপনার কোনো লাভ আছে? আপনি সাউন্ড থাকলে দিন জুড়ে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখতে পাচ্ছি একজন লোক জাগাত নাই। অনেকে তো উঠটা দাঁড়াই আইছে, আর অনেকে উঠছে না, মুসাইছে। চাচা, ও চাচা, ফান খাইলে খাইন, কথা খাওয়ান যেত না, চুপ করে খাওয়ান লাগবো, নাইলে মাইতে যাবো গা। এত বুঝলাম সবাই কথা বলেন, সবাই আর একটু জোর বলেন সবাই। এবার খুশির আওয়াজে আবার বলেন তো আল্লাহর দরবারে কালিমাত শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আওয়াজও হয়েছে, বসাও সুন্দর হয়েছে, জায়গার থেকে সবাই লড়ছে। এখন কথা হইল, আমার বয়ান শুরু করবার আগে আপনাদের সাথে কয়েকটা কথা। আপনাদের দিরাই অনেক দিন ধরে আই না, এবছর আসছিলাম, ভাবছিলাম কিছু কথাবার্তা কইমু। মাইকের সাউন্ড বাহিরে বিকট সুন্দর সাউন্ড আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে না থাকলে বক্তার গলা ভাঙবার লাগে, এটি যথেষ্ট। তা আমরা তো আজকে আপনারা মাহফিল গলা ভাঙ্গিয়া গেলে হইতো না, আপনারা দিরাই আইসি একটা লইয়া, প্রতি রাত 2টা 3টা অর্থ আছে, আমরা তো বাউন লাগবো। এখন অপারেটর ভাইও চেষ্টা করতেছে আমার সাহায্য করবার জন্য, তারও ধন্যবাদ দিতেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে কত হইল, রাত্র কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 11:30। আর বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে 2টা। বাংলাদেশের মানুষের অবস্থা কয়টা? একটা হইল শহরের মানুষ, আর একটা হইল গ্রামের মানুষ। শহরের মানুষ তারা সুখী মানুষ, তারা অফিস থেকে দোকান থেকে বাসায় যেতে যেতে রাত 11টা 12টা 1টাও বাজে। বাসায় গিয়া ভালো করে সাবান দিয়ে হাত পা দিয়ে খাইতে বসে, কত আইটেমের খাবার, খাইতে খাইতে একদম গলা পর্যন্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাইতে যা। কি আরামের বিছানা আর কি সুন্দর বিছনা, কিন্তু ঘুম আসে না। তখন বিছনাত শুয়ে শুয়ে রিমোট টিপে, রিমোট বুঝেন তো, কোরআন তেলাওয়াত করে। কি করে? রিমোট টিপা কি করে? টিভি দেখে। কি দেখে? আর টিভি এটা হলো জক্কার শাস্তল ভাই। আমাদের দেশে একটা রোগ আছে, অনেকে খাসি দিলে গলা দেয়, খাসের সঙ্গে রক্ত আসে। বর্তমান বিজ্ঞানের যুগে এই রোগের নাম টিবি রোগ। কি রোগ? কিন্তু এক সময় নাম ছিল যক্কা। তখন মানুষের মাঝে একটা কথাও ছিল, যার হয় যক্কা, ও আপনাদের দিক যেমন কথা ছিল, যার হয় যক্কা তার নাই। ওই যক্কার নাম পরিবর্তন হয়ে নাম হয়েছে টিবি। নাম হয়েছে কি? আর আমাদের দেশে অনেকের ঘরে ঘরে একটা মেশিন আছে, এর নামও টিবি। এর নামও আসেনি মেশিন। কিন্তু যক্কা হলে যেমন রক্ষা নাই, ওই টিবি নামে মেশিন যাই করে ঢুকে গিয়েছে, সেই করে যুবক যুবতীর চরিত্র নাই। ল্যাংটা ছবি সেইরা মায়ও দেখে, ছেলেও দেখে, বাপও দেখে, মেয়েও দেখে, ল্যাংটা নাচে হা করে সাইরিস। সেও বিছনাত শুয়ে সে রিমোট টিপে ঘুমে ধরে না, চ্যানেলের পর চ্যানেল ফাল্টা। শেষ পর্যন্ত বিছনার থেকে উঠতে গিয়ে একটা ঘুমের ট্যাবলেট খাইছে। ঘুমের ট্যাবলেট কে ফেসার মতন বড় বড় চোখ করে সাইরিস। আর গ্রামের মানুষ মেহনতি মানুষ, সারাদিন মেহনত কইরা। এখন আপনাদের দিক দিয়ে কিসের কাজ? ধান লাগানি, সারা ওঠানি। আপনারা সারা হন না জ্বালা হন? জ্বালা ওঠানি, ক্ষেত লাগানি, ফেঁকে ভান্না খাপ লাগা। সারাদিন যখন ফেঁকে ভান্না খাপ লাগে বাড়িতে এসে সন্ধ্যার সাথে সাথে যাই 4টা নসিবে জোরছে খাইয়া, সবার ঘরে তার লেফও নাই, ভাড়া খেতা
টান দেখালি শরীরটা ঘুরা মাথাটা বালিশে লাগাইছে 5 মিনিট পরেই দেখা যায়। আর একটু জোরে খান, আর একটু জোরে খান। তাহলে আপনাদের আনোয়ারপুর এটা শহর, পৌরসভা হইল, শহর না। পৌরসভা হইল শহর না, শহরে আপনাদের পৌরসভার ভিতরে রাখছে, আপনারা তো নিবেন লেগে দিবেন লেগে না, আপনাদের থেকে কি করবার লেগে নিবার লেগে, গন্যা গন্যা নিবার লেগে দিবার লেগে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গতকাল কি আপনাদের এলাকায় কোনো মাহফিল ছিল? এত রাত পর্যন্ত সবাই সজাগ ছিলেন? আজকেও থাকার কথা ছিল না। শুধুমাত্র কোরআন আর হাদিসের মহব্বতে আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা সজাগ ছিলেন। এখন আপনাদের সাথে আমার যে সলা পরামর্শ, যে কথাটা, আপনারা কি আরো কিছু সময় থাকবেন না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠান। যারা হাত উঠাইছে এদের ঘুমের বাপ আইছে। যারা হাত উঠাইছে এদের ঘুমের কি আইছে? আপনারা মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ বসতে রাজি আছেন? কে কে বসবেন হাত ওঠান দেখি। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা যদি বসেন তাহলে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আর আপনারা যদি উড়াউড়ি শুরু করেন তা আমি তো চাই থাকবো, আমি তো চোখ বন্ধ করে রাখতাম না। এক বক্তা নাকি আছেন চোখ বন্ধ করে ওয়াজ করতো, মাশাআল্লাহ বক্তার গলাও বলা আর মাইকও বলা, যখন বয়ান শুরু করছে মানুষ আইতে আইতে হ্যান্ডেল পড়ে গেছে। আর কোনো বক্তা নাই, এক বক্তা ওই এত লম্বা ওয়াজ দিছে। এক বক্তার ওয়াজ কিন্তু বেশি লম্বা হইলে আবার ভাল লাগে না। তা লম্বা যখন বয়ান দিয়েছে শ্রোতার আর কোনো বক্তা নাই, চলে যায়। যেভাবে আইসিন ভাবে যাওয়া শুরু করছে। যাইতে 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 হ্যান্ডেল খালি। অনেক রাখত পরে বক্তা ভাবছে হচ্ছে দেখি তো কি পরিমাণ শ্রোতা আছে। সায়ে দেখে একটা চাদর গায়ে দিয়া কনকনে বাতাসের মাঝে বললেছিল একজন বলিস। বক্তা কো বাবা ওয়াজ বুঝলো তুমি বুঝছর, বেহেস হইলে তুমি ভাইতা। সে কো হুজুর আমি ওয়াজ বুঝবার লাগে আর বেহেস হইবে লাগে না, আমি ও বড়টার মাইকেল লাগে বলিস। তা আপনারাও মনে করেন না এই বেটারে তৈয়া আপনারা যাইবেন, এই বেটার সাথে আমার মিলই নাই। আইসি পড়তে কিন্তু উল্টা। আপনারা বসবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতে কারিম এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির উপর দীর্ঘ 23 বছর নাজিল করছেন। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা। যখন যতটুকু প্রয়োজন হয়েছে রাইসুল মালাইকা জিবরাইল আমিনের মাধ্যমে আশরাফুল আম্বিয়া বিশ্বনবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। কখনো দেখা গেছে কোন বেঈমান কাফের নবীজিকে কোন বিষয়ে জিজ্ঞাসা করছে, তার জিজ্ঞাসার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বা সূরা নাযিল করছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে নবীর কোন সাহাবী কোন বিষয়ে জানতে চাইছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিছে। তাই যেই কারণকে কেন্দ্র করে কোরআনের আয়াত বা সূরা নাযিল হয়েছে তাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল বা সববে নজুল। ওই আয়াত বা সূরা নাযিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াত নাযিল হওয়ার একটা কারণ আছে, একটা প্রেক্ষাপট আছে। কারণটা কি? আল্লাহর নবীর একজন সাহাবী তিনি আল্লাহর নবীকে বলেন, নবী গো আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সকল সাহাবী ওই নবীকে ভালোবাসত।
বাস্তব নেই, তবে আমরা থেকে কম। বেশি নবীর সাহাবাই কেরাম নবীকে ভালোবাসতো তো শুধু রবিউল আউয়াল মাসে, হ্যাঁ শুধু রবিউল আউয়াল মাসে। আমরা ভালোবাসি না 12 মাসে, 12 মাস না, আমরা ভালোবাসা গেছে গা, রবিউল আউয়াল গেছে গা, ভালোবাসা গেছে গা। আমরার ভালোবাসা হইল মিলাদ মাহফিল আইলো আর নবীর প্রেমে কয়েকটা গান গাইলাম, মানুষের নবীর ভালোবাসা দেখাইলাম। আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর নবী ও নূরের নবী গো, তুমি আমার পরাণের পরাণ। নবী গো তুমি আমার ফরানের ফরান। নবী গো ফরানওয়ালার ঘরে ফরানওয়ালা। আমার যে শাহবাগ থেকে গাইলেছেন তুই কই আসলে? ওই বুলার বুরহানুদ্দিন আমাকে গালি দিল, তুই কই ছিলে? আমাকে যে মইমুন সিংহের ওই ভার্সিটি থেকে আমাকে গালি দিল, তুই কই আসলে? তোর তো বাত্তি দিও পাইছি না। আর এখন ফসা জিলাপি খাইবার লেগা আয় এখন নবী গো তোরে তোমারে ভালোবাসি, খাইয়া লো জনমের খাওন খা খা খাইয়া বুঝিস। আমাদের ভালোবাসা সাহাবাই কেরামের মতো। আমরা ওই বিস্কুটের লেগে আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, উম্মত আমারে, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী কি বলেন, নবী গো আপনাকে ভালোবাসি। আমি যখন আপনি নবীর খেদমতে বসে থাকি, আপনি নবীর কাছে যখন বসে থাকি, দুনিয়ার কোন টেনশন আমাকে পায় না, কোন চিন্তা আমার আসে না, অভাবের চিন্তা নাই, দুঃখের কোনো টেনশন নাই। এমনকি পেটের ক্ষুধা লাগলেও আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখার কারণে পেটের ক্ষুধার কথা পর্যন্ত ভুলে যাই। পেটের খিদার কথাও খোঁজারি না। কিন্তু নবী গো আমি যখন আপনার কাছ থেকে আমার গরো জায়গা, আচ্ছা দুনিয়ার মানুষ সারা দুনিয়া ঘুরলে যে শান্তি, গরো আইলে এসে কিছু কম, বেশি বেশি কথা হয় না। মাছ পানি চাললে যে শান্তি পায়, মানুষ সারা দুনিয়া গইরা নিজের গরো আইলে এর চেয়ে বেশি শান্তি পায়। আড়ে যাক, বাজারে যাক, বাইয়ের ঘরে যাক, সাসার ঘরে যাক, মনে শান্তি থাকে না তোরা। নিজের ঘরে বিবি বাচ্চারা লইয়া বইলে না খাইলেও শান্তি, কথা কন না, না খাইলেও। কিন্তু তিনি বলে কি, ওগো আল্লাহর নবী আমি যখন আমার ঘরে যাই, আপনি নবীর কাছ থেকে বিদায় লইয়া আমার বউ বাচ্চা আমার আত্মীয় স্বজন সব ফাইলেও আমার মনে শান্তি থাকে না। আমার ভিতরে একটা অশান্তির আগুন চলে। তাই আমি আবার দৌড়ে আপনার নবীর খেদমতে চলে আসি। যে মাত্র আপনার কাছে আসি আমার সব দুঃখ আমি ভুলে যাই, আমার ভিতরটা শান্তি ভরপুর হয়ে যায়। আমি যতবারই আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাই অশান্তির আগুনে জ্বলে আবার ঘুরে ঘুরে আই। কিন্তু আমার প্রশ্ন হইল, এই দুনিয়া এটা চিরদিন কেউ থাকতে পারে নাই, পারবেও? আর একটু জোরে খান। দুনিয়া এটা থাকবা থাকে না। এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। তবে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতের উঁচু মাকাম, মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ কন্যা। হুজুর আমার
বিষয়টা আমি জানি না, বলতে পারি না। জান্নাত পাবো কি পাবো না, জান্নাতে যাব কি যাব না। সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলতেছে আমি জান্নাত পাইমু কি না আমি জানি না। অথচ আল্লাহ নবী দুনিয়া থাকতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলে দিয়েছেন নবী আমার, আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। আমি আপনাদেরকে জিগাইতে চাই, যাদের উপরে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ নিজে রাজি হয়ে গেছে, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম। নবীর সাহাবাই কেরামের উপর আল্লাহ নিজে রাজি হয়ে গেছে। এই ঘোষণা শোনার পরেও নবীর ওই সাহাবিকে আমি জান্নাতে যাইমু কিনা জানি না, জান্নাত পাইমু কিনা জানি না। আর আমাদের দেশে জডা আর মোডা গাঞ্জা খায়া এত দুমার গন্ধ কাশি বিরন জানা আছে না নাই? খাতো খা আবার গাঞ্জার গানও গা। গাঞ্জা খাতো খা আবার গাঞ্জার কি গা গানও গা। কইতাম নি শোনো মুমিন মুসলমানো, বেশি কইরা গাঞ্জা টানো। আস্তাগফিরুল্লাহ। শোনো মুমিন মুসলমানো, বেশি কইরা গাঞ্জা টানো, আখিরাতে সবই পাবে গাঞ্জা পাবে না। এই গাঞ্জা ঘুরে গাঞ্জা ঘুর নিজে খা, আবার আখিরাতে সবই হবে গাঞ্জা হইতে না, খায় লাও। ওই গাঞ্জা খায়া চোখ দুইটা লাল উড়িছে, বুলবুলের ফিস্টাল লাগান। এও গাঞ্জা টাইনা চোখ মুখ লাল করে মাথা লইয়া মুড়িদের কাছে গিয়া খা, তোর কপাল বড় বালা। আমার কাছে যখন মুড়ি দয়ে গেছ গা, জানি না রাখ তোরে তো আমি বেহেশতে যেতাম না। এমন গাঞ্জাখোর বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে খেলা আছে না নাই? এর নিজের ভাবে জাহান্নামে গিয়া রইছে, এ বলে মুড়ি দিলে তো জান্নাতে যেত না। হুজুর আমার বিষয়টা হলো, জান্নাতে যদিও যাই আমি তো থাকবো জান্নাতে সাধারণ জান্নাতীদের সঙ্গে, আর আপনি নবী থাকবেন জান্নাতে উঁচু মাকামে মাহমুদে, যে স্থান কোন নবী রাসূল পাবে না, সেখানে থাকবেন আপনি। দুনিয়ার জমিনে আপনি নবীর খেদমত থেকে যদি কোথাও গিয়েছি, মনে অশান্তি আসলে দৌড়ে আপনি নবীর খেদমতে আসছি। আল্লাহ নবী গো, জান্নাতের ভিতরে তো দৌড় দিলি যাওয়া যাবে না। আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে আপনি নবীকে পাবো কি? আপনি নবীকে যদি না পাই, ওই জান্নাতের ভিতরে গিয়েও আমার কাছে শান্তি নাই, আমার ভিতরে শান্তি নাই। সুবহানাল্লাহ কোন। যে জান্নাতে আপনি নবী না, এই জান্নাত আমার দরকার নাই, আমি গিয়া লাভ কি? আপনার না পাইলে আমার নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দেন নাই, দিতে পারেন নাই। ওই সাহাবীর কথার জবাব তিনি কি দিবেন? কিন্তু ওই সাহাবী কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুনেনি। কথা হয় না জোরা খান, আল্লাহ শুনেনি। আমার আল্লাহ রাসূল মালায়েকা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার বন্ধুর সাহাবী বলেছে জান্নাতের ভিতরে গিয়েও যদি আমার বন্ধুকে না পাও, ওই জান্নাতে গিয়েও তার শান্তি হবে না। ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও,
আমার বন্ধুর এই সাহাবের মতন কিয়ামত পর্যন্ত যারাই আমার বন্ধুকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জিবরাইল, তাদের জান্নাত হবে নেককারদের সঙ্গে, তাদের জান্নাত হবে সালিহিনদের সঙ্গে, শুহাদায়ে কেরামের সঙ্গে, সিদ্দিকিনের সঙ্গে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জান্নাত হবে আমার নবীগণের সঙ্গে। যদি আমার নবীকে ভালোবাসতে পারে তাহলে তাদের জান্নাত হবে কার সাথে? তাই জিবরাইলকে দিয়ে আল্লাহ কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাঠাইছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন এই ঘোষণা কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার নবীর এই সাহাবীর মতন আমার নবীকে ভালোবাসবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে আমার বন্ধুর সঙ্গে জায়গা করে দিব। নবীর সঙ্গে জান্নাতে থাকবার ইচ্ছা আছে তো? এমনই না কিছু কইরা, এমনই না কিছু কইরা কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। কতটুক? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মার চেয়ে, বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, এমনকি তোমার প্রাণের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নও, মুমিন নয়। যদি মুমিন হতে চাও আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বারীতে লেখেন, মানুষ মানুষকে ভালোবাসেন, বাসেনি? মানুষ মানুষকে ভালোবাসেনি? নসরুল বারীতে লেখেন, ভালোবাসার জন্য 4টা কারণ আছে। এই 4টা কারণের যে কোনো একটা কারণ যদি কাহারো কাছে পাওয়া যায় তখন একজন আরেকজনকে ভালোবাসে। কয়টা কারণ? 4টা একসাথে না, একটা ফাইলিও কথা কন না, আপনাদের অসুবিধা হইতেছে। কয়টা কারণ? ভালোবাসবার লেগে কয়টা কারণ? আজকে বাড়ি তুলে যান লাগবো না, খালের ফাড়ি তুলে যাবেন গা? আমরা তো ওয়াজ খাল ফাইরো না, দাদার নাতি গেছে ওয়াজ, খাল ফাইরিয়া জন লাগে। তা খাল ফাইরিলে কাপড় শুধু আলগি না দে ভিজা জায়গা, আর আলগি দিলে পানি উদ্দুর কাপড় ভিজে না। ওয়াজে গিয়া শুনছে, বক্তা বলছে পুরুষের ফরজে আইন হইল নাবির থেকে নিয়ে আডুর নিচ পর্যন্ত ডাক্কে রাখুন। ডাক্কে রাখুন হইল কিতা? এটা সতর। পুরুষের সতর হইল নাবির থেকে আডুর নিচ পর্যন্ত ডাক্কে রাখুন, এটা ফরজে আইন। এটা শরীয়তে অনুমতি দেয় যে সমস্ত কাজে, যে সমস্ত কারণে। এছাড়া যদি আপনি উদাম হইয়া আরেকজনকে দেখান তাহলে কবির গুনাহ, নিজেরও কবির গুনাহ, যে দেখলো তারও কি কবির গুনাহ।
এখন ও শূন্য আইবার সময় খালের ফারাইয়া দাদা মেসা খালো দাদা পানিত আস্তে আস্তে নামতেছে আর কাপড় আস্তে আস্তে উড়াইতেছে বুক পানি খাল হয়ে গেছে গা কাপড় দিচ্ছে না কিন্তু নাতি খারু দিছে লামে না দাদা ভাই রে হে আস না ও কেমন আইতাম কাপড় দিবি যে জায়গা আমি যাইলাম আমার কাপড় দিবিছিল না নাতি হুজুর না কইছে কাপড় নাবির উপর উঠাই নাই কত এত বড় যন্ত্রণা আমি 60 বছর ধরে কাল ফাইরি ওয়াজ শুনি ওয়াজ রে কাল ফাইর করছি না আর তুই আজকে গিয়ে কাল ফাইর করে নেবে আমরা তো খাল ফাইর করি না ওয়াজ তুই জায়গা কে তো হই স্যান্ডেলের ভিতর হই বাড়িতে নেওয়ার দরকার আছে নি একজন আরেকজনকে ভালোবাসতে হলে কয়টা কারণ সাইরোডে একসাথে ফাউন লাগে না একটা ফাইলিও এই 4টা কারণের 1 নাম্বার কারণ হলো জামাল কথা বলেন কি জামাল আবার মনে করেন না যে ওইখানে কোনো জামাল থাকলে যে আমারে ডাকতেছে মনে আপনারা ডাকি না জামাল অর্থ হলো সৌন্দর্য সুন্দর জামাল অর্থ কি একটা ছেলের পিছনে একটা মেয়ে ঘর ছেড়া বাড়ি ছেড়া মা ছেড়া বাপ ছেড়া 14 গোষ্ঠী ছেড়া ফরনের কাপড় টলিয়ে ভাগ্য জায়গা কি দিক্যা কথা হয় না কি দিক্যা একটা ছেলে একটা মেয়ের পিছনে সব সাইরা জায়গা জাত কুজাত দেখে না খালি সুন্দর দেখে সুন্দর আরেকজন দেখো কি আর সুন্দর এটা বেশি কতলে তোর চোখটা খুললে আমার চোখটা না লাগা লাগাই দেখ সুন্দর কিনা একজন আরেকজনকে ভালোবাসে কি কারণে 1 নাম্বার 2 নাম্বার হলো কামাল আবার কামাল নামে কোনো ব্যক্তি থাকলে মনে করেন না আপনারা ডাকি আপনি না কামাল অর্থ হইল ভালো গুণ ভালো ভালো কয়টা গেল 3 নাম্বার হলো কারাবাত আত্মীয়তা কি আত্মীয়তার কারণে মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায় আত্মীয়তার কারণে ন্যায় বিচার করতে পারে না ছেলে যদি অন্যায় করে আরেকজনের বিচার দিলে এই বিচার করে 99% জন করে হ্যাঁ বরং সেই বিচারটারে কেমনে কুরআনি এইভাবে দে আমি তো কোরআন হাদিসে পাইছি না তবে আমার গ্রামের একজন সর্দারের মুখ থেকে একটা কথা শুনছি কইতাম নে কেউ তোমরা অসুবিধা দিতেছে কথা কইতা না আমার গ্রামের এক সর্দারের কাছ থেকে আমি শুনছি এক লোকের ছেলে এক সর্দারের ছেলে আর এক লোকের গাছ থেকে গিয়া ডাব পেরে লেগেছে কি ফারছে ডাব এটা ডাব রয়েছে না নারিহল লেগেছে এমনটা ফারছে এটা কি রয়েছে না ডাব আর রয়েছে না নারিহল লেগেছে এখন এভাবে লাড়া দিলে পানি যে কমছে জুন্নু জুন্নু করে আচ্ছা ডাবের পানি লড়ে নারিকেলের পানি আওয়াজ করেনি ঠাস ঠাস ঠিক বেলে ঠাস ঠাস করে একটা ঝুনঝুন করে নারিকেল হয়েছে কিনা দেখ ঝুনঝুনি করেনি এখন ডাব মনে করে পারছিনি নারিকেল ফেলে লেছে ফাইলাই না খাইলেছে ডাব গাছের মালিক আয়া সর্দার একটা পিছিয়ে দিয়েছে চাষা কি তো আপনার ফুল আমার গাছের একটা সরি ডাব ফাইলে না খাইলেছে এখন সর্দারে দিঘা ফাঁকছে দাদা এটা কি ডাবই রয়েছে না কিছু ফাঁকছে করি চাষা এ ডাব মনে করে একবারে নারিকেল ভাই খেলেছে এটা ভাই না ভাইকে ঝুনঝুন হয়ে গেছে গা এখন সর্দার নিজের ফুলারে বাঁচাবে লেগে তৈলে বেটা যদি ঝুনঝুন হয়ে থাকে এটা খাইলে গুণা নাই যাই যাচ্ছে এই কথা আপনার সর্দার মানুষে আপনি কথা কেমন কইলেন করি বেটা শোন উনা উনা জুনা জুনা কোনো গুণা নাই উনা উনা জুনা জুনা কোনো গুণা নাই আমরা তো সমাজ চলছি ভাবে নিজের আত্মীয় যদি কোনো অন্যায় করে এটারে কেমনে যে ধামাচাপা দিতে পারে দলের লোক যদি অন্যায় করে এটা কি বিচার করে না আর আসতে কোন ঠিক চাকরি যাবো গা ঠিক কইলে
নিজের আপন মানুষ বিচার করলে অন্ধ হয়ে যা। আত্মীয়তার কারণে মানুষ অনেক সময় ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে। ছেলে যত বেশি হোক, যত কালি হোক, বাবার কাছে আদরের পাত্র। কথা কান, বাবা যত অসুস্থই হোক, যত বেশ্রী হোক, মা যত বেশ্রী হোক, সন্তানের কাছে আদরের পাত্র। আর একটু জোরে খান না। তাহলে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। ভালোবাসে। কয়টা গেছে? 4 নম্বর হলো এহসান। 4 নম্বর কি? এহসান অর্থ হইল অনুগ্রহ, অবদান। আপনি একটা বিপদে পড়ছেন, ওই লোকটা আপনাদের সাহায্য করছে। কথার কথা, আপনাদের এই আনোয়ারপুরের একটা ছেলের রাত্রে 3টার সময় দিরাই থানার পুলিশ হয়ে ধরে লেগেছে। ছেলের মা আর বাপ দৌড়াইয়া চিল্লাইয়া মেম্বারের কাছে গেছে, হাউ মাউ করে কান্দাকাটি করে কইছে। এখন মেম্বার রাত্রে 3টার দিকে চাইছে না, বলে 3টা বাজে এখন না, ফজরে ঘরে যাই মনে, এই কথা কইছে না। মেম্বার 3টার সময় মোটর সাইকেলে একটা ঠান্ডা থানাত গিয়া রাত্রিবেলা ওই তারে ছুড়াইয়া আইনা মা বাবার কাছে দিছে। আমি আপনাদেরকে জিগাই, এই যে সামান্য একটু অবদান মেম্বারে রাখছে, এই অবদানের কারণে মেম্বার যতদিন বাচ্চা থাকে, আর ওই ছেলে আর ছেলের মা বাবা যতদিন বাচ্চা থাকে, মেম্বাররা ভাইলে রাস্তার মধ্যে লাঠি দিয়ে কেল্লা মাঝে বাড়ি মারব, ফাললে ভাও ধরে সুমাইব। মা ফুত মিল্লা হইব, তুমি আমার বাপ লাগো কেন? আমার প্রতি যে অবদান, এইটা চামড়া দিয়া জুতা বানাইলো এটা শেষ হইতো না। তাহলে একটা মানুষ সামান্য একটু অবদান রাখলে যদি আপনার প্রতি এত কৃতজ্ঞ হন, এই দুনিয়া, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, কাল, বিল, আপনি, আমি সব কিছু অস্তিত্ব পাইলাম কার ছিলা? আল্লাহ রসুল্লাহ বলে। আর অস্তিত্ব দিলেন আল্লাহ, উসিলা কার? আমরা আল্লাহকে পাইলাম, আল্লাহকে চিনলাম কার মাধ্যমে? জান্নাত জাহান্নাম চিনলাম কার মাধ্যমে? কোরআন পাইলাম কার মাধ্যমে? আরে আল্লাহ রসুলের অবদান কি আমরা কাছে মেম্বারের থেকে কম? হ্যাঁ, তাহলে এই 4টা গুণের যে কোনো একটা গুণ যদি কাহার কাছে পাওয়া যায়, 4টা কারণের যে কোনো একটা কারণ যদি কাহার কাছে পাওয়া যায়, মানুষ তাকে ভালোবাসে। আর ওই 4টা কারণ একসঙ্গে আপনার আমার নবীর কাছে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা কারণ বিস্তারিতভাবে কইতে গেলে 4 রাত লাগবে। কয় রাত? 4 রাত। আমি তো দিতামই না, আপনারাও থাকতেন না। তাই আমি সংক্ষিপ্তভাবে অল্প সময়ের ভিতরে একটা কারণ কয়ে শেষ করলাম। আপনার থাকবেন? সবাই হয় না। একটা কারণ সংক্ষিপ্তভাবে বলে শেষ করুন, থাকবেন? 1 নাম্বারটা কি? জামাল। অর্থ কি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন সুন্দর ছিল, একটু সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল্লিল আলামিনের জন্মের পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব গেলেন। নবীর মা আমিনা খেয়ে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমিনা গো, বলো দেখি তোমার ছেলের নাম কি রেখেছ? আমিনা বললেন, আমার ছেলের নাম রেখেছি মুহাম্মদ। সবাই বলেন, আর একটু জোরে বলেন। মুহাম্মদ এটা কার নাম? জোরে বলেন। আমাদের নবীর নাম। জোরে বলেন, কার নাম? আমাদের নবীর কয়টি নাম? হুজুর এত কিছু জানলে আপনার আনলাম কি লিখা? আমরা যদি সব কইতে পারতাম তা আপনার আনছি কি লিখা? আল্লাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত নামক কিতাবে লিখেছেন, আপনার আমার নবীর 500 নাম তিনি তার কিতাবে উল্লেখ করে দিয়েছেন। একটা একটা করে সব লেখছে। মাদারিজুন নবুওয়াত নামক কিতাবে নবীর 500 নাম লেখছে। 500 নাম। কয়শো নাম? একটা একটা করে সব নাম উল্লেখ করছে।
কয়েক পৃষ্ঠা লইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কুবরা নামক কিতাবে লেখেন আমার নবীর 1000 নাম আছে। নামের সংখ্যা বাড়লে সুবহানাল্লাহর আওয়াজ কমবো। তো জোরে কন না সুবহানাল্লাহ। হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লিখেছেন আপনার আমার নবীর 4000 নাম রয়েছে। কয় হাজার নাম? জোরে খান। দুনিয়ার জীবন আমরা দেখি কোন জিনিসের নাম বেশি থাকলে দামও বেশি থাকে, যে জিনিসের নাম বেশি এই জিনিসের দামও কথা হন না, যে জিনিসের নাম বেশি এই জিনিসের। আমাদের নবীর নাম কয় হাজার, কিন্তু দুইটি নাম দুই জায়গায় বেশি প্রসিদ্ধ। আসমানবাসীর কাছে নবীর একটি নাম বেশি প্রসিদ্ধ, সেই নামটা হলো আহমদ। জুড়ে বলুন কি? জমিনবাসীর কাছে নবীর নাম বেশি প্রসিদ্ধ, সেই নাম মুহাম্মদ। আসমানবাসীর কাছে নবীর নাম বেশি প্রসিদ্ধ আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে সৃষ্টি করে রূহের জগতে রেখে দিলেন, আল্লাহর নবী আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর এই পরিমাণ প্রশংসা করেছেন, যেই পরিমাণ প্রশংসা গোটা আসমানের ফেরেশতা সকলে মিলিয়াও আমার নবীর সমান আল্লাহর প্রশংসা করতে পারে নাই। যেই কারণে আসমানবাসী নবীকে বেশি চিনে কোন নামে? আহমদ। জোরে খান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আসমানবাসীরা আপনাকে আহমদ নামে বেশি চেনে। ও আমার হাবিব, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর আমার ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমি আল্লাহ নামাজটাকে সাজিয়ে দিলাম আমার বন্ধু আহমদ নামের রূপ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বন্ধুর নাম আহমদ নামের রূপ দিয়া আমি নামাজটা সাজাইলাম। আহমদ লিখতে গেলে 4টা অক্ষর লাগে। জোরে বলুন কয়টা অক্ষর? 1 নম্বর আলিফ, 2 হা, 3 নম্বর মিম, 4 নম্বর দাল। কয়টা অক্ষর? আলিফ আপনাদের দিরাই খার হইতে হয় না শুয়ে থাকে? আলিফ খার হইতে হয় না শুয়ে থাকে? নামাজি যখন নামাজে দ্বারা শুয়ে থাকে না খার হইতে হয়? নামাজে দাঁড়ানিটা হইল ফরজ। নামাজে দাঁড়ানি হইল, নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ, এর মধ্যে একটা ফরজ হইল কিয়াম। ইয়া নবী সালাম আলাইহি কিয়াম না, নামাজে কিয়াম দাঁড়ানি। আল্লাহু আকবার, দাঁড়ানিটা ফরজ। এখন আমাদের সমাজে কিছু মানুষের কোমরের মধ্যে গুণো ধরে লিছে, বাড়ির থেকে রিক্সা লাগে না, হাইটটা 2 কিলো জায়গা দিরাই বাজারে জায়গা, বাজার হইলে 10 টাকা দিলে রিক্সা ভাড়া নেবার লাগে, এই জন্য রিক্সা তোলে না, বাজারে ব্যাগ টেলে বাড়িতে। আর মসজিদও গেলে আল্লাহর খোলারা ধরে, সিয়ার সারা নামাজ পড়তারে না। এমন আছে না নাই? আছে না নাই? তুমি যদি মাজুরি হয়ে থাকো তাহলে তো বাজারে যাবার সময় মাটির আশ্রয় আসতে যাইতা, আটটা যাইতারো, আটটা আইতারো, সুন্দরভাবে কাম কাজ দুনিয়া সব করতে পারো। আর নামাজে গেলে খোলারা ধরে, এমন ব্যক্তির জন্য চেয়ারে বইয়া নামাজ পড়া যায় না। সুবহানাল্লাহ। কত মসজিদে দেখা যায় চেয়ারের কারণে মসজিদের জানালা দেখা যায় না। আল্লাহর মেহেরবানি আমার মসজিদে এখনো চেয়ার ঢুকবা লাগিয়ে দিছি না, এখনো চেয়ার ঢুকতে পারছে না। 2000 মুসল্লি শুক্রবারে, কিন্তু চেয়ার ঢুকবা লাগিয়ে দিছি না। আলহামদুলিল্লাহ। কোমর আগে ঠিক করো, ডাক্তার দেখাও, কক্সব গিয়া ঠিক করে চেয়ার কি লিগিয়া।
নামাজে দাঁড়ানি হইল ফরজ। নামাজে যখন নামাজে দাঁড়া তখন সুজা সুজা, নামাজে দাঁড়া যখন তখন আলিফটা সুবহানাল্লাহ খান, আর একটু জোরে খান। তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, আহমদ নাম লিখতে গেলে আলিফ যেমন সুজা, তুমিও নামাজের মাঝে সুজা হয়ে দাঁড়ায় যাও। আহমদ লিখতে গেলে 2 নম্বর অক্ষর হলো হা। ও ইমানদার, তুমি যখন নামাজের রুকুর মাঝে যাবে তখন তোমার শরীরটা ভাঙ্গা হার মতো হয়ে যা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ বললেন, রে ইমানদার, আমার বন্ধুর নাম লিখতে গেলে আহমদ লিখতে গেলে 2 নম্বর অক্ষর হা। তুমি নামাজের রুকুত গেলে তুমি হার মতন হয়ে গেলে। 3 নম্বর অক্ষর হলো মিম। আপনাদের এলাকায় মিম লম্বা হয়ে থাকে না গোল হয়ে থাকে? মিম। নামাজি যখন নামাজের সেজদার মাঝে যা তখন গোল হয়ে যা। তখন 4 নম্বর অক্ষর হলো ডাল। নামাজে যখন তাশাহুদের মাঝে বসে আডু থেকে নিয়ে মাথা পর্যন্ত ডালের মাঝখানে একটা বাঁকা বাঙ্গা যেমন আছে, ওই নামাজের শরীরটাও ডালের মতন হয়ে যা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদারেরা রে, আমার বন্ধু যেইভাবে নামাজ পড়েছে, তুমি যদি এইভাবে নামাজ 2 রাকাত পড়ে ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হবে। তোমার জীবনের যত গুনাহ হতে পারে রে বাংলা, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অতীত জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব। নামাজটা হবে কার মতন? নবীর মতন। নবী নামাজ পড়ছেনি? নবীর তরিকা মতে নামাজটা হতো। আমার আপনার নবীর কয়টি নাম? 4000। জমিনের মাঝে প্রসিদ্ধ কোন নাম? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকটা মানুষের গায়ে আমি আল্লাহ জোড়া দিলাম, এমন ভাবে তোমার বডিটা সাজাইলাম রে বান্দা। আমার বন্ধুর নাম মোহাম্মদ লিখতে গেলে যেমন, তুমি যদি আমার বন্ধুর মতো ঘুমায়া যাও, তোমার 3.5 হাত বডি হয়ে যাবে আমার বন্ধুর নামের মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বুঝাইতে গেলে ব্ল্যাকবোর্ড লাগবে। ওয়াজের মধ্যে আগামী বছর আপনার ব্ল্যাকবোর্ডটাই কেন আর একটা শখ। আচ্ছা, ব্ল্যাকবোর্ড সারা বোঝান যেত না? মুহাম্মদ লিখতে গেলে প্রথম অক্ষর মিম। প্রথম অক্ষর মিমের মাথাটা গুল। মিমের মাথাটা কি? আপনি যখন ডান করিডোরে শুয়ে যাবেন, আপনার মাথাটা হুবহু মিমের মতন। সুবহানাল্লাহ বলেন না? আপনি যখন নবীর তরিকা মতো ঘুমাইবেন, এই হাতটা মাথার নিচে দিবেন। হা লিখতে গেলে এইভাবে একটা বাঙ্গা দিয়ে মাথাটা সুক্কা করে লেখা লাগে। আপনি যখন মাথার নিচে হাতটা দিবেন, আপনার হাতের কনুইটা আর বুকটা মিল্লা হুবহু হার মতন হয়ে গেল। আর একটু যে রাখা, আপনি যখন ডান করিডোরে ঘুমাইবেন, আডুটা ভাঙ্গা, আর বাম হাতটা যখন এই কোমরটার উপর রেখে দিবেন, তখন মিম লিখতে গেলে, মুহাম্মদের মিম লিখতে গেলে এই গুটনিটা যেমন আপনার হাতটা আর কোমরটা মিল্লা হুবহু মিমের মতন। ডালটা একটু বাঁকা, আপনি ফাউডা যে ভাঙ্গা দিয়েছেন, ফাউডা করে ডালের মতন। তাহলে আপনি যখন ডাইন করিডোরে ঘুমাইবেন, আপনার ঘুমটা হবে হুবহু আমার নবীর নাম মুহাম্মদের মতন। এই সময় যদি আজরাইল আইয়া ধরালা, আজরাইল আইয়া তাহলে খুব হেরে লইয়া যা জাহান্নামে। আজরাইল যদি ধরে জাহান্নামের ফেরেশতা যদি আইয়া হেরে জাহান্নামে লইয়া যা, কবে কি লিগা? কো সারা জীবন সে আকাম কোকাম করছে। কো গেলিনি এখান থেকে? গেলিনি? যাইতাম কিতা? সব
ওই দেখো তার আমল নামা। যাই করো, অতীতে যা করছে সব পাপ করছে, কিন্তু এখন গুমের বাপটা দেখো আল্লাহর হাবিবের মতন ঘুমাইছে। যেই লোকের গুমটা আমার আল্লাহর হাবিবের মতন, তাকে জাহান্নামে নিতে দিব না, তার ঠিকানা আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। আমার নামাজ হতে হবে কার মতন? আমার ঘুম হতে হবে কার মতন? আমার মাথার চুল হইতে হবে ম্যারাডোনার মতন, মাঝখানে যেটা আছে তো হইতে ইহুদি খ্রিস্টানের মতন। সুবহানাল্লাহ, একজনের চুল দেখলে বই লাগে। এর চুল কত কাটিং করেছে, 5 তলা 7 তলা বানাইছে মাথার চুল। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমি মাথার চুল রাখবো কার মতন? কথা কই না, মাথার চুল রাখবো কার মতন? আমি আর জীবনে কোনোদিন কোনো বেঈমান কাফেরের মতন ওই সেলুনের ছবিগুলোর মতন জীবনে চুল রাখবো না। আমি চুল রাখবো আমার নবীর মতন। এমন কে কে আছেন একটু হাত উড়ে ওয়াদা করতে পারেন? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার সব কিছু হতে হবে কার মতন? আমার নবীর নাম জমিনে প্রসিদ্ধ কোন নাম? জোরে বলেন কোন নাম? মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নামের অর্থ হইল অধিক প্রশংসিত। মুহাম্মদ নামের অর্থ অধিক, যার ফসরাব প্রশংসা, পায়খানা প্রশংসা, মুত প্রশংসা। যার ফসরাবকে বলা হয় ফসরাব মুবারক, পায়খানাকে বলা হয় পায়খানা মুবারক, গামকে বলা হয় গাম মুবারক, জুতাকে বলা হয় জুতা মুবারক, মাথার চুলকে বলা হয় চুল মুবারক, চোখকে বলা হয় চোখ মুবারক, বোয়াকে বলা হয় বোয়া মুবারক, দাড়িকে বলা হয় দাড়ি মুবারক, যার তুতুকেও বলা হয় তুতু, পায়খানাকে বলা হয় পায়খানা। আপনার আমার শরীরের গামরে কি বলা হয়? যদি আপনি 1 সপ্তাহ গোসল না দেন, এখন যে শীতের দিন, তারপরেও 1 সপ্তাহ যদি গোসল না দেন, আর বিয়া হইয়া থাকলে রাত্রে যদি 1 সপ্তাহ পরে বউয়ের দ্বারা ঘুমাইবে লাগে যান, এই মাঘ মেয়ে শীতের মধ্যে বউয়ের রাত্রেবেলা গামছার লুঙ্গি এনে দেখো আল্লাহ রস্তে গিয়ে গোসলটা দিও। আর গোসল যদি না দাও বিছনার আলগা করে লাও। আপনি যখন খেলে গিয়া বাবা তোমার শরীর থেকে আমরা বাড়ি লেপটিনের গন্ধ আইতেছে, কিন্তু আমার আপনার নবীর ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। আর একটু জোরে খান না, কিসের ঘ্রাণ? আপনি ফসরাব করলে কি এর ঘ্রাণ? মুজ মাতুরের ঘ্রাণ। হ্যাঁ, একটা বাচ্চা যদি ফসরাব করে বাপেও সহ্য করতে পারে না, মা নিজে ফসরাব করলো কাপড় দানা হতে রাখে, কিন্তু আল্লাহ রসুলের প্রস্রাব থেকেও আসতো মেশকে আম্বরের ঘ্রাণ। হাদিস শরীফ আসছে, আল্লাহ রসুল একদিন রাত্রেবেলা সফর অবস্থা ফসরাব করছে একটা পাত্রের মাঝে। সকালে নবীর সফর সাথে সাহাবিরা কইছে, সাহাবিরে এটা ফালাই হোসেন বাহিরে হেফাজত করো। সাহাবি নিয়ে চিন্তা করে জায়গা নবীর ফসরাব কই রাখলে হেফাজত হবে। শেষ পর্যন্ত চিন্তা করে দেখছে এই জায়গা ছাড়া হেফাজতের জায়গা নাই। একটু জোরে কন না সুবহানাল্লাহ। পাত্রের মাঝে যা ফসরাব আছে সব টান্দা খাইলেছে। আয়েশা নবীর কাছে মুসকি মুসকি হাসে আর বলে, নবী গো পাত্রে কি ফসরাব আছে না পানি আছে? নবী কো কেন? আমি ফসরাব করছি, ফসরাব আছে। সাহাবী কো, নবী গো আমি তো পানি মনে করি আপনার ফসরাব পান করলেছি। সাহাবী বলে, নবী গো আল্লাহর কসম কে বলেছি আমার জীবনে এর চেয়ে বিশুদ্ধ পানি আর কোনোদিন পান করি নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এদিক দা খাল আসেনি, পানি আসেনি, পুকুর আসেনি, পানি আসেনি, টিউবওয়েল আসেনি, পানি আসেনি। সব টিউবওয়েলের পানি বিশুদ্ধ। অনেক টিউবওয়েলের সরকারের পক্ষ থেকে লাল খালি দিয়া করত চিহ্ন দিয়ে রাখছে, এটা বুঝেছে সাবধান খাইও না, খোলারও ধরব খাইলে আসেনি। অনেকটার মধ্যে সবুজ খালি দিয়া চিহ্ন রাখছে, এরা খাইলে খাইতে পারো তবে না খাওয়ারই বালা, কিন্তু সাদা খাবার যদি দয়া লাও রং লাগতো না, 1 সপ্তাহ পরে এমনি লাল হয়ে যাবো। আছে না নাই? আর একটু ধরে আছে না নাই? আর পুকুরের পানি
এখন তো পুকুরে মাছ চাষ করে, ফল কি যে সার দে, গোবর দে, খোল দে, দেখা যায় কিছুদিন পরে পানির মেজিতে করে উজু করতে গেলে মুখ আনলো না, মুখ না আলো ইসারে দেয়, আসেনি? তাহলে বিশুদ্ধ খালের পানি? কিন্তু দিরাই বাজারে যে প্যাকেট করা বোতলের ভিতরে মাম, কথা কন না, আসেনি? হাদিস শরীফে আছে ওই সাহাবী আল্লাহ নবীর প্রস্রাব মোবারক পান করার পর থেকে রাত দিন 24 ঘন্টা ওই সাহাবীর গায়ে থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসতো। এখানে একটা মাসআলা স্মরণ রাখা লাগবে। মাসআলাটা হইল আমাদের নবীর শরীয়তে প্রস্রাব পান করণ হারাম। প্রস্রাব পান করণ, পায়খানা খাওয়ান, পায়খানা খাওয়ান, প্রস্রাব পান করণ, এই মাসালা স্মরণ না থাকলে আবার কোনো মুরিদ গিয়া হইব নবীর প্রস্রাব যদি সাহাবি খাইতারে আর আমি মুরিদ ফিসাবের প্রস্রাব খাইতাম না করে, তখন আর ফিসাবের প্রস্রাব খাওয়ান ধরে নিব। প্রস্রাব খাওয়ান কি হারাম? প্রস্রাব খাওয়ান। আমার নবীর প্রস্রাব থেকেও বের হইতো কিসের ঘ্রাণ? আমার নবীর নাম জমিনে প্রসিদ্ধ কোন নাম? আর একটু জোরে খান। আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সকল কিতাবই আল্লাহর নবীর নাম ছিল। আল্লামা হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল। এক ইহুদি তাওরাত কিতাব উল্টাইলেন তেলাওয়াতের জন্য, উল্টায় দেখেন এক জায়গায় লেখা মুহাম্মদ। আমার নবীর নাম যখন তাওরাত কিতাবে দেখলো ইহুদির ভিতরে হিংসা আইলো, নামটা কাটতে দিল। কইরা আমরা গোষ্ঠীর লোক না, কি না আমরা গোষ্ঠীর, আরে নিজের গোষ্ঠীর লোক যদি না ওই আরেক গোষ্ঠীর লোক উপরে উঠটা জায়গা তখন নিচে ধরে ঠেঙ্গো ধরে টান মারে, উঠবালেই দিস না, কথা বল না। ইহুদিও দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোষ্ঠী না, এলাকা নামটা কাটতে লাইছে, নাম কাটতে কিতাব বন্ধ করে তুইছে। পরে যখন উল্টাই দেখে আসিনি এক জায়গা কাটতে লাইছি, এখন দেখা যায় 3 জায়গা। আর আজ তখন সুবহানাল্লাহ, নাইলে বাড়ির মাসে যদি শুনলা একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন কয় জায়গা? 3 জায়গা। আচ্ছা জিদ বাড়ছে না কমছে? 3 জায়গার থেকে খাচ্ছে, কাটটা বন্ধ করতেছে। পরে যখন আবার উল্টাইছে পড়বো, উল্টাই দেখে আসিন 3 জায়গা, তখন 6 জায়গা কাটে একবার, বারা কয়বার? এইভাবে যখন কাটতে কাটতে দেখে 12 জায়গার মাঝে বইছে, এখন গিয়া তার ঠনক জ্ঞান হচ্ছে। আমি খাড়ি একবার, 12 3বার, ঘটনা কিতা দৌড়া গেছে একজন আলিমের কাছে। বিপদে না বললে মোল্লার কাছে জানা, আর একটু জোরে বল না, বিপদে না বললে এমনি মোল্লা দেখলে মোল্লা রাজা করতেছে, মোল্লা দেখলে তার শরীরে খালি অ্যালার্জি সৃষ্টি হয়। আর যখন জামাইয়ের বউ মারামারি লাগিয়া খিলাখিলি হইরা মুরামুরি হইরা খ তোরে 3 তালাক, তোর মারা 6 তালাক, তোর নারীর 6 তালাক, মাথা যখন ঠান্ডা তখন গিয়া দইরা ইমাম সাহেবের কাছে কি তো আমি বুঝছি না কিতা করছি। ওখান ইমাম সাহেবের ভাও ধরে হাত ধরে রাখবার নি কোনো সুরত আছে? এর আগে ইমাম সাহেবের দেখলা খালি কালিছে কই মোল্লা রিসেস করছে, বিপদে বললই কার দ্বারা যা, মোল্লার দ্বারা যা। সেও যখন বিপদে পড়ছে তখন হুজুরের কাছে যাওয়ার দরকার। তখন একজন তৌরতের আলেমের কাছে গেছে, গিয়া হুজুর আমি তো তৌরত কিতাবে এক জায়গা থাইলাম মোহাম্মদ কাট্টাল ইসলাম, পরে দেখি 3 জায়গা কাটছি, এখন দেখি 6 জায়গা তাও কাটলাম, 9 জায়গা এখানেও কাটছি, এখন দেখি 12 জায়গা। আমি কাটি একবার, 12 3বার, ঘটনা কি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৌরতের আলেম ডাক দিয়ে বলেন, বেয়াদব কোথাকার, কার নামের উপর হাত লাগাইছিস? যেই নামের হেফাজতের জিম্মাদার হলেন স্বয়ং আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন।
তুমি তৌরাত কিতাব থেকে মুহাম্মদ নাম মুছার জন্য কাটতে থাকো। আরশের মালিক রব্বে কাবার কসম কে বলেছে, এক সময় তুমি তাকায় দেখবে গোটা তৌরাত কিতাব এক নাম মুহাম্মদ ছাড়া আর একটা অক্ষরও বাকি থাকবে না। কার নাম হাত লাগাইছে জানো না? আমার নবীর নাম আব্দুল মুত্তালিব। আমেনাকে যে গেল, ও আমেনা তোমার ছেলের কি নাম? শোনো না চিনি? আমেনা বললেন আমার ছেলের নাম মুহাম্মদ। আল্লামা হাফিজ তাফসীর আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখে, আব্দুল মুত্তালিব আমার নবীর বয়স যখন 7 দিন, কয়দিন? নবীর জন্ম নিলেন সোমবারে, পরের রবিবারে আব্দুল মুত্তালিব আকিকার আয়োজন করলেন। কিসের আয়োজন? বাচ্চা যদি জন্ম নেয় তাহলে 7ম দিনে আকিকাকরণ সুন্নত। 7ম দিনে আকিকাকরণ কয়ও ঠান্ডা পানি গরম পানি যাও মাঝে মধ্যে দিও। 7ম দিনে আকিকাকরণ। ছেলে যদি হয় 2টা ছাগল, ছেলে হইলে কটা ছাগল? মেয়ে হইলে ছেলে হইলে। এখন একজনের সামর্থ্য নাই, কি নাই? রিক্সা বা ঠেলা গাড়ি বা আরেকজনের বাড়িতে কাজ করে, 2টা ছাগল দিয়ে পারতো না, কিন্তু ছেলে আল্লাহ দিছে ঠিক হয়, 2টা ছাগল দিয়ে পারে না। এই জন্য ফুকাহায়ে কেরাম ফেকার কিতাব লেখে, একটা দিয়ে কইরা লাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আকিকাকরণ সুন্নত, 7ম দিনে সুন্নত। ছেলে হইলে 2টা ছাগল সুন্নত, মেয়ে হইলে 1টা ছাগল সুন্নত। কিন্তু আমরা আকিকারে তৈরি রাখি কুরবানি ঈদের লাগিয়া। আমরা আকিকা তৈরি রাখি কে লাগিয়া? কুরবানি ঈদের লাগিয়া। বাচ্চা হয়েছে কাতি মাস আর আকিকা ও বৈশাখ মাস। কুরবানির সময়লে এটা তো আমরা কাছে আয়, তো কুরবানির সময়লে কুরবানির মাসলা যত আয়ে এর চেয়ে বেশি আকিকার মাসলা আয়ে। যত মানুষের কুরবানির মাসলা জিগা এর চেয়ে বেশি মানুষ আকিকার মাসলা জিগা। আকিকা তৈরি হয়ে জমায় কে লেগা? কুরবানিদের লেগে। বাচ্চা জন্ম নিলে 7ম দিনে আকিকাকরণ। আমার নবীর জন্ম নিলেন সোমবারে, এর পরের রবিবারে নবীর দাদা আকিকার আয়োজন করছে। কেন? নবীর বাবা নাই, নবী বাবাকে কোনোদিন দেখি নাই। দেখছে? কেন? আমার নবী এতিম। আমার নবী কি? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী কথা বলেন না? আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের আরবের বিভিন্ন গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন। আকিকার গোশত শুধু আমাদের সমাজে বড় বড় লোকদের পেটে যা, গরিব জীবনও ভায় না। যে 500 টাকা নোট আর 1000 টাকা নোট দিতে রে খালি খাওয়া। আর একটা গরিব যদি বাড়িতে করে, হ্যাঁ আমার বাড়িতে মেহমান আসলে এই গোশতটা তো এই গরিবের। ঠিক 500 যে দিতে পারবো তার লাগে না, এত কিনে গাই যারে আর এই ফ্যাক্টর কে লিগাইয়ে যদি খাই বাড়ি জানা কিনা খাইলা। গরিবের ফেটো জানা অকল তো জাকার ফেটো। অথচ এটা গরিবের হক বেশি। আর ধনীরও খাওয়ায় অসুবিধা নেই, কিন্তু গরিব আগে খাওয়া। এখন গরিবে খাওয়ান ভানা, খালি ধনীর বাচ্চা হয়েছে। আরেকটা ফিস নেন, আরেকটা দিলে নিয়ে টেকাটা আরেকটা বাড়াই দেয়। আকিকা যদি করেন গোশত বাচ্চা দেন আর ভাগ করে খাওয়ান, কাকে বেশি খাওয়াইবেন? স্মরণ থাকবো না টাকার লোভে দিলে? আরবের বিভিন্ন গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন, খাবার পরিবেশন করলেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বসে গল্প শুরু করে দিল।
সবাই গল্প শুরু করলো। আরবের লোকদের প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা গল্প শুরু করলো। একজন হঠাৎ করে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, আপনি তো হলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কুরাইশ বংশের সর্দার। আপনার নাতির আকিকার আয়োজনে আমাদেরকে দাওয়াত দিলেন, আকিকার অনুষ্ঠানে, কিন্তু আসল বিষয়টা তো আমাদের জানা হলো না। আব্দুল মুত্তালিব বলেন, কি বিষয়? তারা বলেন, আপনার নাতির কি নাম রাখলেন তা তো আমরা জানলাম না। আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। আর আস্তে বল সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম মুহাম্মদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদ নাম বাংলা না ইংরেজি? বাংলা। মোহাম্মদ নাম আরবি নামের অর্থ বাঙালিরা বেশি বোঝে না আরবের লোকেরা বেশি বোঝে? আওয়াজ করে বলেন, বাঙালিরা বেশি বোঝে না আরবের লোকেরা বেশি বোঝে? আব্দুল মুত্তালিব যখন বলল আমার নাতির নাম মোহাম্মদ, এমনি উপস্থিত যারা ছিল সব একসঙ্গে বলে উঠলো, হে বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হে কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব, ওই রব্বে কাবার কসম কে বলেছি, আপনার নাতির নাম এত সুন্দর, এর আগে এত সুন্দর নাম গোটা আরবে কোনোদিন, আমরা দ্বিতীয় কোনোদিন এত সুন্দর নাম আর কোনোদিন শুনে নাই। সেই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগের লোকেরা বলেছে মুহাম্মদ নাম এত সুন্দর, এই সুন্দর নাম গোটা আরবে কোনোদিন তারা এর আগে শোনে নাই। কিন্তু সভ্য যুগে এসে দেখলাম এই বাংলাদেশের মতন বিশ্বের বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, এই বাংলার জমিনে দাঁড়িয়ে কিছু কুলাঙ্গার আমার নবীর নাম কি বিকৃত করে বলেছে। মুহাম্মদ, আমি পরিষ্কার ভাষায় বলতে পারি, আমার নাম যারা বিকৃত, আমার নবীর নাম যারা বিকৃত করেছে তার পরিচয়হীন অবৈধ সন্তান, অবৈধ সন্তান, অবৈধ সন্তান। যার সন্তান ছাড়া আমাদের নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাতে পারে না। আমাদের আজকের মাহফিল থেকে আমাদের সরকারের কাছে আমরা দুইটা দাবি জানাতে চাই। একটা দাবি হলো, এই দেশে কিছু কুলাঙ্গার আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না। তারা ওই ভারতের গুরুদাসপুরের গুরুদাস গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। এই জন্যে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, আমাদের নবীকে যদি শেষ নবী কেউ না মানে পরিষ্কার সে কাফের। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি? অতএব কাদিয়ানীরা, আওয়াজ করে সবাই বলতে হবে কাদিয়ানীরা, আরো জোরে বলুন কাদিয়ানীরা। যেই সেই লোককে কাফের বললে হবে না, গুনাহ হবে, তবে কাদিয়ানীদেরকে কাফের বললেই সওয়াব হবে। কাদিয়ানীদেরকে কাফের বললে কি হবে? আমাদের নতুন প্রজন্মদের কানে কথা ঢুকাই দিতে হবে। তারা সারা দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে, নতুন প্রজন্মকে কিনে নেওয়ার চক্রান্ত করতেছে। আমাদের এই ছোট বাচ্চাগুলি এই কোরআন হাদিসের আলোচনা শুনে তাদের দিমাগে, তাদের ব্রেইনে যেন এই কথাটা ঢুকে যায়, আমাদের নবীর পরে আর কেহ নবী হতে পারে না। দাবি করলে সে নবী না, পরিষ্কার সে কাফের। আমাদের নবীর পর আর কেউ নবী দাবি করলে সে, তারে যারা নবী মানে তারা। অতএব কাদিয়ানীরা কাফের। আমাদের সরকারের কাছে আমাদের দাবি, কাদিয়ানীদেরকে অবিলম্বে সরকারিভাবে কাফের ঘোষণা দিতে হবে। 2 নম্বর হলো আমাদের 2 নম্বর দাবি হলো আমাদের সরকারের কাছে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করতে হবে। কোন কুলাঙ্গার যদি আমাদের নবীর চরিত্রকে নিয়ে কোনো কিছু বলে, তাহলে টিভির সমস্ত চ্যানেলগুলি খুলে দিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটে দিবালোকে
বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের বিশ্বাস আমাদের সরকার আমাদের দাবিগুলি মেনে নিবে, কারণ অতীতে আমাদের অনেক দাবি এই সরকার মানছে। আমাদের অনেক দাবি এই সরকারে জোরে খান, আমরার বিশ্বাস এই দাবিগুলিও সরকারে মানবে। তবে সরকারে কোনো কিছু মানতে হলে এমনি মানে না, কিছু লাড়াছাড়া ফললি মানে। সরকারে সহজে মানে না, কিছু লাড়াছাড়া যখন করে তখন কি করে, যেভাবে বোতলের ভিতর থেকে ঘি আঙ্গুল সোজা রাখলে বাইরো না, ব্যাকরণ লাগে। সরকারের কাছ থেকেও কিছু মানাইতে হলে কিছু লাড়াছাড়াও লাগে। কথা বলেন। তাই আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এই দিরার জামিয়ার প্রিন্সিপাল আল্লামা আব্দুল কাদের সাহেব যদি আপনাদেরকে ডাক দেন, যদি সিলেটের দরগা মাদ্রাসার মুহতামিম আপনাদেরকে ডাক দেন, আল্লামা নুরুল ইসলাম খান যদি আপনাদেরকে ডাক দেন, যদি আল্লামা আহমদ শফি আপনাদেরকে ডাক দেন, আল্লাহর নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন বাস্তবায়ন করার জন্য দাবিগুলি সরকারের কাছে পেশ করতে, দাবিগুলি মানতে বাধ্য করতে, প্রয়োজনে যদি রাজপথে নামতে হয়, প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ নবীর মহব্বতে প্রয়োজন যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে দেখান। আমাদের নবীর নাম জোরে বলেন। মোহাম্মদ নামের অর্থ কি? অধিক প্রশংসিত। অধিক প্রশংসিত বলেন, অধিক, যার প্রশংসার শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্মের পরে আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, তোমার ছেলের নাম? আমেনা কি বলছে? আব্দুল্লাহ মুত্তালিব বলে, আমেনা, আরবে তো কত সুন্দর সুন্দর নাম আছে, তুমি ওই সুন্দর নামগুলির কোন একটা নাম রাখলে না, তোমার ছেলের নাম মুহাম্মদ কেন রাখলে? আমেনা বলে, আব্বা, আমি চাইছি আমার ছেলের নাম আরবের বড় বড় ব্যক্তিদের নামের সাথে মিলিয়ে রাখবার লাগে। আমি যখনই একটা নাম আমার ব্রেইনে আনি, তখন মন আমার সিদ্ধান্ত যেন দিয়ে দেয় আরেকজনে। সুবহানাল্লাহ কন না। আমি সিদ্ধান্তে যাইতে পারি না, আমি চাই রাখবার লেগা, কিন্তু কোন সিদ্ধান্তে আর একটু যারা খান। আব্বা, বারবার চেষ্টা করেছি আরবের বিশিষ্ট ব্যক্তিদের নামের সঙ্গে নাম মিলায়ে আমার ছেলের নাম রাখার জন্য। আব্বা গো, যখনই আমি নাম রাখতে চাই, আমি দেখি আমি সিদ্ধান্ত যেতে পারি না। শেষ পর্যন্ত দেখি গায়েব থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আমেনা রে, তোমার ছেলের নাম আরবের ব্যক্তিদের নামের সঙ্গে মিল রেখে রাখলে হবে না। তোমার ছেলের নাম আরশের মালিক মহান আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মদ। আর একটু জোরে গান। আব্দুল মুত্তালিব বলেন, ও আমেনা, তোমার ছেলের নাম বড় চমৎকার সুন্দর, নাম বড় সুন্দর। আমেনা বলেন, আব্বা, আমার ছেলের নাম শুনে বলেছেন সুন্দর, কিন্তু দেখে যান আমার ছেলেকে আল্লাহ কেমন সুন্দর বানিয়েছেন। আব্দুল মুত্তালিবের হাত ধরে টান দিয়ে আমেনা ঘরের ভিতরে নিয়ে গেলেন। শিশু নবী আব্দুল মুত্তালিব একটা নজর নবীকে দেখার পরে আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, জীবনে কত বাচ্চা দেখেছি, রব্বে কাবার কসম, তোমার সন্তানের মতন এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা বলেন, আব্বা, তাহলে আমার বক্তব্য শোনেন। আমি জীবনে মহিলা মানুষের কত বাচ্চা দেখছি আব্বা, কিন্তু আমার সন্তানের মতন এত সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই। নবীকে দুধ পান করাইতে আসলেন ওই বনু সাদ
তায়েফ থেকে আরো 70 কিলো দূরে। সুবহানাল্লাহ বলে। মক্কা থেকে তায়েফ হইল 100 কিলো, তায়েফ থেকে বনু সাদ হইল 70 কিলো। আল্লাহ পাক গত রমজানের আগে রমজানে যাইবার তৌফিক দিলেন। গিয়ে দেখি যেখানে হালিমাতু সাদিয়ার ঘর আছেন, ঘর নাই, পাথরের স্তূপ। আর যেখানে আল্লাহ রাসূল ছাগল চড়াইতেন আমাদের দেশের মতনই সবুজ ঘাস এখনো সেখানে আছে। বনু সাদ থেকে হালিমাতু সাদিয়া আল্লাহর নবীকে দুধ পান করার জন্য আসলেন। আল্লাহর নবীকে একটা নজর দেখার পরে হালিমাতু সাদিয়া বললেন, আমেনা গো, জীবনে কত সন্তান দেখেছি গো আমেনা, কিন্তু আল্লাহর কসমকে বলেছি তোমার বাচ্চার মতন এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আমার নবীকে আল্লাহ পাক কেমন সৌন্দর্য দিয়েছিলেন তাফসীরে কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষকে যে সৌন্দর্য দিয়েছেন তাকে 10 ভাগে ভাগ করে 1 ভাগ দিয়ে আপনাকে আমাকে সারা দুনিয়ার মানুষকে দিয়েছেন 1 ভাগ, আর বাকি 9 ভাগ আল্লাহ দিয়েছেন ইউসুফ পয়গম্বরকে। ইউসুফ নবীকে কই ভাগ? আর আপনাকে আমাকে। কিন্তু আপনার নবী আমার বিশ্ব নবী ব্যতিক্রম। মা এসে বলেন, না দুনিয়ার মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য দিয়েছেন, আমি আয়েশার জন্য একটা সূর্য দিয়েছেন। মা এসে বলেন, দুনিয়ার মানুষের জন্য যে সূর্যটা আল্লাহ দিয়েছেন সকালবেলা পূর্ব আকাশে উদয় হয়, আর আমি আয়েশার জন্য যে সূর্যটা আল্লাহ দিয়েছেন ইয়াশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদয় হয়। আর আসতে গো সুবহানাল্লাহ। মা এসে বলে, রে দুনিয়ার মানুষ, অন্ধকার রজনী, হারিকেন নাই, টর্চ লাইট নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই, আমি আয়েশা এক হাতে শুই অন্য হাতে সুতা নিয়ে বসে আছি। মা আয়েশা বলেন, যেই মাত্র দিনের নবী আমি আয়েশার ঘরে তাশরীফ এনেছেন আল্লাহর নবীর সুন্দর চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়ে সুতা গেঁথতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত সুন্দর বানাইলেন। আব্দুল মুত্তালিব বলে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আমেনা বলে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। হালিমাতু সাদিয়া বলে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আরশের মালিক এই কথাগুলি শুনেনি। জোরে বলেন শুনেনি। আর একটু জোরে বলেন শুনেনি। আমার আল্লাহ এবার জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমার বন্ধুকে দেখে আব্দুল মুত্তালিব বলেছে তো সুন্দর বাচ্চা কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর মা আমেনা বলেছে তো সুন্দর বাচ্চা কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর দুধ মা হালিমাতু সাদিয়া বলেছে তো সুন্দর বাচ্চা কোনোদিন দেখে নাই। ও জিবরাইল, তুমি কিছু বলবে কি? আমার বন্ধুর ব্যাপারে কিছু বলবে কি? জিবরাইল আমিন বলে, প্রভু গো, আমাকে তামাম দুনিয়া ঘুরবার অধিকার আপনি দিয়েছেন। কয়েকবার আমি তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহ আপনার বন্ধুকে তো সুন্দর আপনি বানিয়েছেন, গোটা সৃষ্টি কুলের মাঝে কাউকে তো সুন্দর দেখি নাই। আমার আল্লাহ ডাক দিবেন, ও জিবরাইল, হালিমা বলল আমার বন্ধুর মতন সুন্দর কাউকে দেখে নাই। আমেনা বলল আমার বন্ধুর মতন সুন্দর কাউকে দেখে নাই। আমার বন্ধুর দাদা আব্দুল মুত্তালিব বলল আমার বন্ধুর মতো সুন্দর কাউকে দেখে নাই। তুমিও বলেছো আমার বন্ধুর মতো তো সুন্দর কাউকে দেখা নাই। হে জিবরাইল, আমি আল্লাহর কথাটা শুনে নাও। আমি আল্লাহ বলে দিলাম, আমি যা সৃষ্টি করেছি 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত, আমার গোটা সৃষ্টির সৌন্দর্য যদি একদিকে রেখে দেওয়া হয়, আমার বন্ধুকে যে সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, গোটা সৃষ্টিকুল সব মিলেও আমার বন্ধুর সমান কাউকে আমি সুন্দর বানাই না।
সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে? আমার নবীর চেহারা যেমন সুন্দর ছিল, আমার নবীর কাজও তেমন সুন্দর ছিল, আমার নবীর নামও আর একটু জোরে খা। তাহলে ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসতে হবে? আর যদি কাকে? আর নবীকে ভালোবাসার নাম আমি মুখে মুখে বললাম তসবিহ লইয়া নবী গো ভালোবাসি, নবী গো ভালোবাসি, নবী গো ভালোবাসি, এইটার নাম ভালোবাসা না। বউ যদি জামাই রাখো জামাই গো তোমার ভালোবাসি, জামাই গো তোমার ভালোবাসি, আর জামাই মাঝ রাত ঘুম থেকে আমার এক গ্লাস পানি দাও, তুমি গিয়ে ঢাইলা খাইলাও, এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা না। জামার যা যে সময় দরকার বউ যদি তার সেই সময় দিয়া দে, মুহে খোয়ান লাগে না তোমার ভালোবাসি, এমনি জামাই হো তুমি যে ভালোবাসো আমারে। সত্যিকারে যদি নবীকে ভালোবাসেন আর এই বাংলার সকল মুসলমান যদি সত্যিই নবীকে ভালোবাসতো তাহলে কোন নাস্তিক আর মুরতাদ ইমানদারের সামনে নবীকে গালি দেওয়ার সাহস পেত না। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদের নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যেন কোনো কথা না বলতে পারে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আমাদের নবীর রেখে দেওয়া কোরআন আর হাদিসকে আমরা অনুসরণ করে চলতে হবে। নবীর সুন্নতকে মাথা থেকে পা পর্যন্ত আমলে বাস্তবায়ন করতে হবে, এবং নবীর রেখে দেওয়া রক্তমাখা দ্বীন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নবীর এই রক্তমাখা দ্বীনের হেফাজতের মার্কাজ হলো মাদ্রাসা। মাদ্রাসাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি নবীর সুন্নতকে ভালোবাসতে পারেন, নবীর হাদিসকে ভালোবাসতে পারেন, নবীর রেখে যাওয়া কোরআনকে ভালোবাসতে পারেন, নবীর মাদ্রাসাকে ভালোবাসতে পারেন, তাহলে তসবিহ যখন লাগতো না নবী গো ভালোবাসি, নবী গো ভালোবাসি, এমনি নবী খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করবেন। তাই